মাস পর পর পিরিয়ড মিস করার পরই আমার সন্দেহ হলো। এরপর যখন খাওয়ার অরুচি আর বমি শুরু হলো, তখন বুঝতে আর বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে। তবুও ফার্মাসি থেকে প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করলাম। কি সর্বনাশের কথা! যা ভেবেছি ঠিক তাই কনসিভ করে ফেলেছি আমি। এখন কি হবে আমার? বাসায় কেউ জানে না আমার আর আমানের বিয়ের ব্যাপারে। গোপনে বিয়ে করছি আমি। শুধুমাত্র আমানের কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড, যেহেতু জানেন বিয়ের বিষয়টা। ও নিজে সাক্ষী ছিল আমাদের বিয়ে। আমানকে এই মুহূর্তে জানানো যাবে না। ওর বেশি পরীক্ষা পিলিতে উত্তীর্ণ হয়েছে, কদিন পর রিটেন। আমার মনে রেখেছি কোনোভাবেই যেন ওকে ডিস্টার্ব করা না হয়। আমিও ডিস্টার্ব করতে চাই না কিছুতেই, কারণ এবার ওর বিশেষটা হয়ে গেলে সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারে জানাবে বলেছে। তখন তার পরিবার তাকে বাধা দিতে পারবে না। 2.5 মাস আগে আমাদের দেখা হয়েছিল। আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায়। সেদিন সে এইসব বলেছিল, তরুণা, তুমি চাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নিক? আমি বললাম, চাইবো না কেন? আমি তো চাই আজকেই যদি সবাই মেনে নিত। আমান মৃদু হেসে তখন বলল, অত সহজে কেউ মেনে নেবে না। আমার বাবা মাকে তো চেনো না, মেরে ট্যাঙ্ক পুরো করে দেবে, তেজ্য করে ছাড়বে একেবারে আমার। তবে কি আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানাতে পারবো না কাউকে? আমান আমার তার কাছে টেনে বলল, এই ব্যবস্থা তো করছি জান, রাত দিন খাটাখাটুনি করছি, এবার পেলিতে টিকে গেছি, কদিন পর রিটেন। তুমি যদি দোয়া করো আর একটু হেল্প করো, তবে এইসব রিটেন ফিটেনে টিকা কোনো ব্যাপার না। আমি ওর দিকে মুক্ত হয়ে তাকিয়ে রইলাম। আমার এবার বলল, আমার সাহায্য করবে না তুমি? করবো, 100 বার করবো। তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি একটু সাহায্য করতে পারবো না তোমায়? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের যোগাযোগ বন্ধ থাকতে। আসলে তোমার সাথে কথা বললে আমার মন সবসময় তোমার কাছেই পড়ে থাকবে, তখন আর পড়াশোনায় মন বুঝতে পারবে না। আমি হেসে বললাম, এ কথা কোনো ব্যাপার না, তোমার জন্য আমি এই চেয়েও বেশি ত্যাগ স্বীকার করতে পারি। আমান তখন আমায় কাছে টেনে নিয়ে আর কপালে চিবুকো চুমু খেতে খেতে বলল, আমি জানি তুমি পারবে, এই জন্যই তো তোমায় ভালোবেসে বিয়ে করছি। আমায় আপন মানুষ করেছি, কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর এই খবরটা ওকে না জানিয়ে পরে তো আবার বিপদে পড়বো না। এর ভালো সমাধান দিতে পারবে নিতু। নিতুর সাথে কথা বললেই হবে। ও নিজেই তখন আমানের সাথে কথা বলবে, আমানকে বিষয়টা জানিয়ে রাখবে। জানানোর প্রয়োজন অনুভব না করলে জানাবে না। সেদিন রাতে আমি নিতুর নাম্বারে ফোন করলাম। নিতুকে বললাম, নিতু, তোর সাথে জরুরি কথা আছে, তুই কাল সকালে আমার হোস্টেলে আয়। নিতু বলল, আমার একটু সমস্যা আছে, আমি পরশুদিন তোর ওখানে আসবো। নিতু পরশুদিনও এলো না, এলো আরো সপ্তাহ খানেক পরে। সে এসে বলল, পরিবারের অনেক ঝামেলা ছিল, এই জন্য আসতে পারেনি। আমি বললাম, সমস্যা নাই। তারপর শুরু করলাম আসল কথা। নিতুকে দেখে নিরালায় নিয়ে বসলাম। নিতু বলল, নিতু, একটা সর্বনাশ তো হয়ে গেছে। নিতু বলল, কি হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি মা হতে যাচ্ছি। নিতু ফিস করে হেসে উঠল, তারপর আমার মাথায় চাটি মেরে বলল, সিরিয়াসলি? আমি বললাম, তো কি তোর সাথে আমি ফান করছি? আমার জানি এসব। নিতু মুখ শুকনো করে কথাটা বলল। আমি বললাম, না, ওকেই তো জানানো নিষেধ। ওর উপর এমনিতেই প্রেশার, পড়াশোনার পরীক্ষা, কত টেনশন। নিতু আবার হেসে উঠল,
তারপর বলল, ভালো করেছিস, না জানালেও ভালো। পরীক্ষা দিয়ে কাডার হয়ে রেজাল্ট শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঋতু আবার হাসতে লাগলো। আমি বললাম, ঋতু তুই কি মনে করছিস অমরকে এই বিষয়ে কিছু জানানো উচিত? ঋতু শুকনো গলায় বলল, এটা তুই ভেবে দেখ, কারণ ওর ভালো ফলাফলের উপর তোদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবু তুই যদি চাস জানাতে, তবে সমস্যা নাই, আমিও জানাতে পারি। আমি তখন বললাম, না না, তবে আর এসব জানানোর প্রয়োজন নাই, সময় হলে এমনিই জেনে নেবে। কিন্তু আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো, তারপর বলল, তুই আসলে লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা সবসময় স্বামীদের মঙ্গল কামনা করি। তারপর বিকেল বেলা নিতু চলে যায়। যাওয়ার আগে আমার সান্ত্বনা দিয়ে গেল, বলল, তুই টেনশন করিস না, অবশ্যই একটা ভয় আছে। কনসিভ যেহেতু করেছিস, পেটের ভেতর বাচ্চা বড় হয়েছে, আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া আর কোনো বন্ধু বান্ধব কিছু জানে না, এই জন্য তোকে একটু লুকিয়ে থাকতে হবে। সমস্যা নাই, আমি বাসার ব্যবস্থা করে দেবো। নিতু এই কথা বলে সেদিন চলে গেল, কিন্তু তারপর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা গেল না। সময় যাচ্ছে, আমার পেটও বড় হয়ে উঠছে। এবার তো মহাবিপদে পড়েছি। মানুষ ইয়াদিন কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। না, এখনো কেউ সরাসরি প্রশ্ন তুলিনি, কিন্তু তুলতে কতক্ষণ? তাছাড়া বাড়িতেও কেউ জানে না। এবার যদি জেনে যায় আমার কোনো প্রয়োজন, মিতু বলেছিল ও নিজে সবকিছু ব্যবস্থা করে দেবে। এখন তো তার নাগালও পাওয়া যাচ্ছে না, মোবাইল ফোনের সুইচ অফ বন্ধ। এখন আমার টেনশন হচ্ছে, বিশাল রকম টেনশন। কি হবে আমার? এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কি করে? গতকাল দুপুরবেলা হঠাৎ আমার পাশের রুমের এক মেয়ে বলল, এই শোন, তোর কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? আমি শুকনো হেসে বললাম, এমন মনে হলো কেন তোর? সে হেসে বলল, তোকে না প্রেগনেন্ট মেয়েদের মতো লাগছে। কথাটা বলে হাসতে হাসতে সে তার রুমের ভিতরে ঢুকে গেল। এবার তো আরো ভয়ঙ্কর অবস্থা মধ্যে পড়ে গেছি আমি। এই এক কথাটা একজন থেকে অন্যজনে ছড়াতে সময় লাগবে না? সময় লাগবে না। দুশ্চরিত্রা উপাধি নিয়ে হোস্টেল থেকে বহিষ্কার হতে হবে। বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ধৈর্য হতেই হবে। এবার আমি কোনো উপায় না দেখে আমানকে ফোন করলাম। পরপর 10 বার ফোন করার পরেও সে ফোন রিসিভ করল না। 11 বারের সময় একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলো। আমি ভয় পেয়ে কেটে দিলাম। এর খানিক পর আবার ফোন দিয়ে ঠিক আগের মহিলাই ফোন রিসিভ করলো। আমি ভয়ে পেয়ে আবার ফোন কেটে দিলাম। তারপর আবার দিল্লি ঠিক একই মহিলা রিসিভ করলো। আমি এবার উপায়হীন হয়েই বললাম, আন্টি, আমান আছে এখানে? মহিলা খসখসে গলায় বলল, তুমি কে? আমানের কাছে কি প্রয়োজন? আমি কাঁপায় গলায় বললাম, আন্টি, আমি আমানের বন্ধু, ওর সাথে পড়ি। আমাদের তো ডিসি পরীক্ষা, ও আমার নোটটা নিয়েছিল আর কি। ওর কাছ থেকে এটা ফেরত নিতে চেয়েছিলাম, এর জন্য ওকে প্রয়োজন। ওই মহিলা তখন ওপাশ থেকে রাগা মাথায় গলায় বলল, ফালতু কথা বলার আর জায়গা পাও না মেয়ে। আমার আমান আজ থেকে 3 মাস আগে আমেরিকা চলে গেছে, আর তুমি বলছো তোমার একসাথে বেশি দেবে? তোমার কাছ থেকে সে নোট ধার নিয়েছে? ওপাশ থেকে মহিলার মুখ থেকে এই কথাটা শোনার পর আমার মাথা প্রচন্ড রকম করতে লাগলো। সারা শরীর জুড়ে কেমন মর ঘাম দিয়ে উঠলো এবং তৎক্ষণাৎ আমার বমি হলো। বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায়। আমার পাশের রুমের এক মেয়ে সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেল। বাবা মাকে এসে ফোন করেছে, বাবা মা হসপিটালে আসছে, ডাক্তার আমায় দেখছে, টেস্ট নিয়েছে। আমি জানি একটু পর ডাক্তার কি বলবে, কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে।
ওরা আসে যখন জানবে শহরে পড়াশোনা করতে এসে তাদের আদরের একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে, তখন কি অবস্থা হবে তাদের? কিংবা আমার সাথে তাদের তাদের আচরণ কিরকম হবে? হোস্টেলের সব কজন যখন বিষয়টা জানবে তখন